একসময় যান্ত্রিক কল্পনা কাহিনী ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, কিন্তু আজ তা বাস্তব। এখন মানুষের চিন্তার আগেই ভাবছে মেশিন, বিশ্লেষণ করছে তথ্য, লিখছে গল্প, গাইছে গান, এমনকি কোডও লিখে দিচ্ছে নিখুঁতভাবে। কিন্তু এই প্রযুক্তিগত বিপ্লবের পেছনে এক অদৃশ্য আতঙ্ক কাজ করছে, আর তা হলো চাকরি হারানোর। বিশ্বজুড়ে প্রযুক্তির এই দ্রুত বিকাশে বহু পেশাজীবী ইতোমধ্যেই চাকরি হারিয়েছেন, বিশেষ করে যেসব পেশা শ্রম নির্ভর কিংবা পূর্ব নির্ধারিত নিয়মেই চলে, সেগুলোতে কর্মী সংকোচনের ঢেউ বইছে। নানা বহুজাতিক প্রতিষ্ঠান ও প্রযুক্তি জায়ান্টরা বলছে, আগামী কয়েক বছরের মধ্যেই এআই লাখ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে ফেলবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনার সতর্ক করে জানিয়েছে, জেনারেটিভ এআই এর উন্নতির ফলে ৮০% সফটওয়্যার প্রকৌশলী কাজ হারাতে পারেন, যদি তারা নতুন প্রযুক্তিতে নিজেদের দক্ষ না করেন। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি গত জুনে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কর্পোরেট দুনিয়ার কাঠামোই পাল্টে দিবে। তিনি স্পষ্ট করে বলেন, এআই কর্মদক্ষতা বাড়াবে, ফলে কর্মী প্রয়োজন কমে যাবে। একই ধারা লক্ষ্য করা গেছে মাইক্রোসফট এও ২০২৪ সালেই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে প্রায় ১৫,০০০ কর্মী ছাঁটাই করেছে, যার কারণ হিসেবে এআই চালিত অটো মেশিনকে দায়ী করা হয়। শুধু বড় কোম্পানি নয়, গবেষণা বলছে একই কথা। MIT ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর যৌথ এক বিশ্লেষণে বলা হয়েছে, এআই ভবিষ্যতে বিশ্বের প্রায় ৪০% পেশায় প্রভাব ফেলবে। উন্নত দেশগুলোতে এই প্রভাব পৌঁছাতে পারে ৬০% পর্যন্ত। IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, এআই এর কারণে বৈষম্য পরিস্থিতির আরও অবনতি হবে, তবে সব বিশ্লেষণে যে নেতিবাচক তা নয়। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস এই শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, প্রতিটি প্রযুক্তির আগমনেই ভয় ছিল, কিন্তু সময় প্রমাণ দিয়েছে ভয়ের পাশাপাশি এসেছে নতুন সুযোগও। বিশেষজ্ঞরা বলছেন, টিকে থাকতে হলে চাই বহুমাত্রিক দক্ষতা, কেবল কোডিং জানলেই হবে না। এআই বুঝতে হলে জানতে হবে গণিত, পরিসংখ্যান, ডেটা বিশ্লেষণ, এমনকি সমাজ বিজ্ঞান পর্যন্ত। বর্তমান বিশ্বের সমস্যাগুলো এক বিন্দু জ্ঞান দিয়ে সমাধান সম্ভব নয়। দরকার ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেখানে প্রযুক্তির পাশাপাশি থাকবে মানবিকতা, যুক্তির সঙ্গে থাকবে নীতিবোধ।